বাংলাভাষীদের ওপর নির্যাতনের অভিযোগ এনে নতুন করে ভাষা আন্দোলনের আওয়াজ তুলেছেন মুখ্যমন্ত্রী। এই আবহে হিন্দি বা ইংরেজিতে নয়, এবার কলকাতা পুরসভায় বাংলাতে প্রশ্ন এবং বাংলাতেই উত্তর দিতে হবে, এমনই নির্দেশিকা জারি হয়েছে। কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় ইংরেজিতে প্রশ্ন জমা দেন। তখনই পুরসভার চেয়ারপারসন মালা রায় মেয়রকে বাংলাতে উত্তর দেবার অনুরোধ করেন। জানিয়ে দেন মেয়র পরিষদ থেকে কাউন্সিলর সবাইকে বাংলায় প্রশ্ন এবং উত্তর দিতে হবে। বাংলা ভাষা রক্ষায় কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মালা রায়। বাঙালির অস্মিতায় বাংলা ভাষা রক্ষায় 27 জুলাই থেকে ভাষা আন্দোলনের কর্মসূচিও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এবার বাংলা ভাষা রক্ষায় কলকাতা পুরসভাতেও জারি হয়েছে নতুন নির্দেশিকা। বাংলায় প্রশ্ন রাখা বা প্রস্তাব রাখার ক্ষেত্রে একটা মোটামুটিভাবে এবার থেকে একটা নিয়ম চালু হচ্ছে যে মাসিক যে অধিবেশন হয় আমাদের, তাতে প্রশ্ন এবং প্রস্তাব যেন বাংলায় রাখা হয়। কারণ সারা রাজ্যে বাংলা নিয়ে আমরা সোচ্চার হয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় বলার জন্য, ইভেন পার্লামেন্টেও যাতে আমরা বাংলায় বলতে, এতদিন আমরা বলতাম না, কিন্তু কেউ ইংলিশে বলতেন, কেউ হিন্দিতে বলতেন, পার্লামেন্টেও আমরা এখন বাংলায় আমাদের প্রশ্নের উত্তর রাখছি। 8000 বাংলা মিডিয়াম স্কুল তুলে এখন বাংলা নিয়ে আবেগের কথা বলছেন পাল্টা বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। তার কথায় ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। 8000 বাংলা মিডিয়াম স্কুল তুলে 20,000 বাংলা মদের দোকান চালু করে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলা বাঙালিকে সর্বাগ্রে সবার উপরে মাথার উপর রেখেছেন। আসলে ভাষার নামে এখন রাজ্যকে ভাগ করার চক্রান্ত চলছে। আজকে পুরসভার ক্ষেত্রেও সেটাই দেখা গিয়েছে। বিষয় হচ্ছে পুরসভায় বাংলা ছাড়া প্রশ্ন করা যাবে না, আর মেয়র অবশ্যই উত্তর দেবেন বাংলায়, কারণ মেয়রের ইংরেজিতে উত্তর দেওয়ার ক্ষমতা